নমস্কার, আমি তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে কুলেখাড়া শাকের রেসিপি, একদম পুষ্টিগুণে ভরপুর। আর এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। তো চলো দেখে নিয়ে যাক আজকে কুলেখাড়া শাক দিয়ে কী তৈরি হচ্ছে। প্রথমে একটা মিক্সিং বলে 1 বাটি নিয়েছি আটা, তার সাথে 2 থেকে 3 চামচ নিয়ে নেব বেসন। তো অল্প বেসন মেশানোর জন্য জলখাবারগুলো বেশ নরম হবে আর টেস্টও বাড়বে। এর সাথে গুঁড়ো মশলা রয়েছে জিরে ধনের গুঁড়ো হাফ চামচ নিয়েছি, ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব আগে থেকে তৈরি করা কুলেখাড়া শাক ভাজা। তো এটা আমার আগের দিনের কুলেখাড়া শাক ভাজা তৈরি করা ছিল। তো পরের দিন আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি কুলেখাড়া শাক দিয়ে। তো এরকম তোমাদের যদি যে কোনো শাক ঘরে বানানো থেকে থাকে আগের দিনের, তো পরের দিন সকালবেলা ফটাফট একটা জলখাবার এরকমভাবে বানিয়ে নিতে পারবে। কুলেখাড়া শাকে রয়েছে আয়রন, ক্যালসিয়াম। আর যাদের রক্ত কম, অ্যানিমিয়ার প্রবলেম, তারা অবশ্যই কুলেখাড়া পাতার রস খেতে পারো। তবে অনেকে রস তো খেতে পারে না, তো এরকমভাবে শাক বা এরকমভাবে জলখাবার বানিয়ে খেতে পারো। আমি এখানে 1 চামচ দিয়েছিলাম আর মিক্স টক আচার হয় যেটা টক ঝাল, সেই আচার দিয়েছি 1 চামচ। আর জলখাবারগুলো খেতে বেশ টেস্টি হবে। অল্প অল্প জল দিয়ে আটার ডো মেখে নিতে হবে। তবে জলের বদলে অনেক সময় আমি কী করি, ডাল যদি থাকে, যে কোনো ডাল, তো ফ্রিজে যদি আগের দিনের রান্না করা ডাল থাকে, সেই ডাল দিয়েও এই ডোটা মেখে নিতে পারবে। 10 মিনিট আমি এই ডোটা রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ডোটা আরও একবার ভালো করে একটুখানি মেখে নিয়েছি। তারপর 4টা লই আমি কেটে নিয়েছি। আচ্ছা, এখান থেকে আমার 4টে লই হয়েছে, বাকি লইগুলো আমি তুলে রাখলাম, একটু ঢাকা দিয়ে রাখবো। এরপর একটা লইয়ের ওপর আমি অল্প আটা ছড়িয়ে একটা গোল পরোটা বেলে নিয়েছি। চাইলে ত্রিকোণ পরোটা সেরকমভাবেও বেলা যেতে পারে। পরোটাগুলো বেলা হয়ে গেছে। অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা হালকা গরম হয়েছে। তারপর আমি পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে কী করতে হবে, পরোটাটা 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে, নাহলে দেখবে কীরকম যেন একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। ভালো করে পরোটা সেঁকে নেওয়ার পর আমি 1 চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেল, ঘি যা থাকবে তাই দিয়ে কিন্তু এই পরোটাটা ভাজা যেতে পারে। সাদা তেল দিয়ে আমি 2 পিঠ বেশ সুন্দর করে একটু চেপে স্প্যাচুলা দিয়ে চেপে পরোটাটা ঘুরিয়ে ভেজে নেব। এই পরোটা কিন্তু খুব একটা ফুলবে না, যেহেতু এর মধ্যে শাক রয়েছে। তো এরকমভাবেই আমি পরোটাগুলো ভেজে নেব। তো এই পরোটা কিন্তু ভীষণই হেলদি আর এটা টেস্টিও হয় খুব খেতে। এর মধ্যে আচার রয়েছে, তো জলখাবারে বা টিফিন বক্সে এই পরোটা দিতে পারো। এর মধ্যে আচার রয়েছে বলে এক্সট্রা কিন্তু আর সস না দিলেও চলে। আর এই পরোটাগুলো ভেজে রেখে দিলে অনেকক্ষণ নরম থাকে। আর এটা হচ্ছে কুলেখাড়া শাক, একটু কাটা মতো থাকে, এরকম সরু সরু পাতা থাকে। এই পাতাগুলোই আমি নিয়ে নিয়েছি। যাদের সুগার রয়েছে তারা কুলেখাড়া পাতার রস খেতে পারো। আবার যাদের ঘুম হয় না রাতে, তারাও কিন্তু কুলেখাড়ার রস যদি সন্ধেবেলার দিকে খেতে পারো, তাহলে খুব ভালো ঘুম হয়। কুলেখাড়ার শাক রয়েছে 2 আঁটি, তার সাথে আমি 1 আঁটি দিয়েছি কলমির শাক। শুধুমাত্র কুলেখাড়ার শাকের সেরকম কিন্তু স্বাদ আসে না। তো কুলেখাড়া শাকের সাথে আমি সবসময় যে কোনো একটা শাক মিশিয়ে নিই, কলমির শাক হোক, লাল শাক হোক। তো মিশিয়ে দেখবে রান্নাটা করলে এর টেস্টটা খুব ভালো লাগে আর সবাই খেয়েও নেবে। কড়াইতে আমি 1 চামচ দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে 5-6টা রসুন থেতো করে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, হাফ চামচ দিয়েছি কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হতে থাকবে, তখন আগে থেকে ধুয়ে কেটে রাখা বা কুচিয়ে রাখা শাক দিয়ে দিয়েছি। তো এখানে কুলেখাড়া শাক রয়েছে 2 আঁটি, 1 আঁটি রয়েছে কলমির শাক। তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি, হাফ চামচ দিয়েছি হলুদ। সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে শাক মজিয়ে নিতে হবে। আমি 5 মিনিট পর ঢাকা তুলে দেখে নেব যাতে শাকটা কীরকম অবস্থায় রয়েছে। তারপর আমি আরও একবার ঢাকা দিয়ে রেখেছি, কারণ শাক কিন্তু এখনও মজেনি। শাকটা যখন ভালো মতো মজে আসবে বা সেদ্ধ হয়ে যাবে, তখন আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। আর দিয়েছি হাফ চামচ চিনি। অল্প চিনি দিলে শাক ভাজার টেস্ট কিন্তু অনেকটাই ভালো লাগে। সমস্ত কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা শাকের মধ্যে ঢুকে যায়। তো শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে অপূর্ব লাগে। তো একই রকমভাবে নোটে শাক ভেজে দিতে পারো এই পদ্ধতিতে। বা সামনেই কালী পুজোতে আমরা 14 শাক খাই, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে শাক ভাজা করে নিতে পারো।
তো বন্ধুরা, দেখে নিলে কত সহজেই হেলদি টেস্টি ব্রেকফাস্ট পরোটা তৈরি হয়ে গেল। তো আজকের হেলদি কুলেখাড়া শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ।